হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা। রোজা রাখছেন? হ্যাঁ, রোজা রাখছি বাবা। ইফতারি বাজার করছিলেন কি? না, ইস্ত্রি বাজার কি দেখুম বাবা, না করে কাম করে নিয়ে আসা না চাউল-টাউল কিনতে যায়। ইফতারি বাজার এখনো করেন নাই? এই যে ভাত পানি দেই ইস্ত্রি বাবা। ভাত দিয়ে ইফতারি করেন? আপনার জন্য ইফতারি বাজার এই যে নেন। বিসমিল্লাহ। তো আমাদের কাজে যারা সার্বিক সহযোগিতা করতেছে, তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদের ভালো রাখে, আল্লাহ যেন তারা ভালো থাকে আল্লাহ। হ্যাঁ, আপনারা দোয়া করলে আমাদের আমরা বেশি, বেশি আসতে পারবো আপনাদের আমাদের কাছে। জেঙ্গা শান্তি রেখেলে তারা যেন হ্যাঁ, শান্তি রাখে। আপনি এর আগে আমি কথা দিছিলাম যে আবারও যদি আল্লাহ যদি নিয়ে আসায় হয়তোবা ইফতারি বাজার দিতে পারি। তোমারও তো তো দিক দেখ বাবা, আল্লাহ তোমাকে হ্যাঁ, হাত দ্বারা দেওয়ার তো দিক দেখ। আপনারা পাওয়ার যোগ্য, আপনাদের কাছে আমরা আসবো। সেটা এখন তোমার বেটা করে তো সেক্ষেত্রে আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের সাথে আছে সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া করবেন। আমরা সবারই যেন জন্য। আমরা যেন আসতে পারি এভাবে। আমরা নিজের দয় কম আপনার করি, মানুষের আপ দয় বেশি করি। আপনার কুমিরের সমস্যা ওষুধ খাচ্ছেন কি? বাবাকে ওষুধ কিনে পাচ্ছি না, বেটার অপারেশন করে বেটার ওষুধ কেনা। বউকে বুঝেছিল, খাইলে না হাসপাতাল থেকে গ্যাস বেরিয়ে এনে খাই। কিনলে বিষ বেদনার ওষুধ এখন পর্যন্ত খাই। আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা খাই গুড় থেকে এখন সংসারের মধ্যে 6 জন মানুষ খানা হলো। বুঝতে পারছি মানে ইনকাম করার লোক নাই। না, হ্যাঁ। আচ্ছা চেষ্টা করব আমরা আসার জন্য খোঁজ খবর রাখার জন্য। তো ঠিক আছে ভালো থাকেন। তোমাদের দ্বারাই যদি লেনা উপকার হইলে নি বাবা, তাহলে আল্লাহর কাছে আরো খুশি হব। আমরাও দোয়া করবো। আমার বেটাটাকে নিয়ে আমার এত দেনা দিনা করে ভরে ফেল দিছে মানে। প্রিয় বন্ধুরা আসলে যে লোকটা দেখতে পাচ্ছেন ওনার কোমরের সমস্যা। উনি উপর হেঁটে বেড়ায়। অনেক কষ্ট। আসলে ওষুধ খাওয়ার মতো ওনার কাছে কোনো টাকা পয়সা নাই। বুকের তার ছেলে হাড়ের সমস্যা। হ্যাঁ, আমি শুনছি। তার ছেলে অসুস্থ। আসলে এই ফ্যামিলিতে ৬ জন খানাল আছে। তো সেই ক্ষেত্রে আসলে ইনকাম করার মতো কেউ নাই। একজনের উপরে চলে। কিন্তু তাইও অসুস্থ, হার্টের সমস্যা, অপারেশন হইছে। তো এখন তিনি যে অসুস্থ, তিনটে ইনকাম অপারেশন হয়েছে। ইনকাম করার কেউ নাই। আপনারা যদি পাশে আসেন, হয়তোবা এই লোকদের পাশে আমরা আসতে পারবো। আপনাদের কাছে আমার আবেদন রইল, এই লোকদের জন্য কিছু করবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।